আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি তা হচ্ছে আয়াতে হারক বা শাস্তি প্রয়োগ করার জন্য অনেক অসংখ্য অসংখ্য আয়াত রয়েছে কোরআন মাজিদে। অনেক অনেক আয়াত রয়েছে। তার মধ্যে আজকের প্রথম পর্ব জিনকে শাস্তি দেওয়ার জন্য আমি যে আয়াতগুলো দিব, আয়াতে হারক যেগুলো আপনারা পেয়েছেন বই পুস্তকে, ওগুলো ছাড়াও আমি আরো অনেক কিছু দেব কোরআন মাজিদ থেকেই। অনেক আয়াত রয়েছে, কিন্তু সবগুলো কিন্তু বই পুস্তকে লেখা নেই বা আপনি পাননি। আমি যেগুলো দেব সব রিসার্চ গবেষণা করে দেব। এই আয়াতে হারকের কাজ রয়েছে কয়েকটি। তার মধ্যে একটি হচ্ছে জিনকে শাস্তি দেওয়া। ইন্নামা আমালু বিন নিয়াত। আপনি যে নিয়াতটা যেভাবে প্রয়োগ করবেন, আপনার নিয়াতটা যেভাবে করবেন ঠিক সেইভাবে কিন্তু কার্যকর প্রতিষ্ঠিত হবে। আল্লাহর অনুগ্রহ সেইভাবে আসবে। আপনি যদি নিয়ত করেন এই আয়াতুল হারক যেগুলো দেব, এগুলো যদি আপনি মনে করেন জিনকে শাস্তি দেব, পাঠ করে ফুক দিবেন শরীরে, রোগীর শরীরে যে জিন হাজির করার পর শাস্তি পাবে। কিংবা যদি মনে করেন যে আপনার শরীরের ভিতর জিন ঢুকে আছে, কোনো স্থানে আপনাকে কষ্ট দিতেছে, কিংবা রোগীর কোনো শরীরে কোনো স্থানে জিন ঢুকে প্রবেশ করে কষ্ট দিতেছে, তো আপনি এই আয়াতগুলো পাঠ করবেন, বারবার পাঠ করবেন। জিন ওখানে যে জাদুর গিট্টুগুলো রয়েছে, গিট্টুগুলো ধ্বংস হয়ে জিন হয়তো বের হয়ে যাবে, কিংবা ওখানে সে মারা যাবে। বারবার এই আয়াতুল হারকগুলো পাঠ করা হয়। কয়টি কাজ হবে? কাজ হবে তিনটি। একটি হচ্ছে জিনকে শাস্তি দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে জাদু টোনা কুপুরি জাদুর গিট্টু যেগুলো আছে সব ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে জিন জ্বালিয়ে পুড়িয়ে ওখানে ছাই হয়ে যাবে, মারা যাবে, হত্যা হয়ে যাবে। এই আয়াতুল হারক তাদের বেলায় প্রয়োগ করা হয়, সেই রোগীর বেলায় প্রয়োগ করা হয় যে রোগীটা চালানকৃত রোগী, কিংবা স্বেচ্ছায়ও যদি হয়, বা আশিক জাতীয় যাদের জিন রয়েছে, যাদের শরীরে দীর্ঘদিন ধরে জিন বসবাস করে, আশিক হয়ে গেছে, খুব কষ্ট দেয় রোগীকে, তাদের বেলায় আমরা আয়াতুল হারক প্রয়োগ করি। সব জায়গায় কিন্তু আয়াতুল হারক প্রয়োগ করা হয় না। মনে রাখবেন, জিনকে কিন্তু আপনি জানেন বিধায়, আপনি একজন আলেম মানুষ, আপনি জানেন বিধায় জিনকে শাস্তি দেওয়ার আয়াতগুলো আপনি জানেন বিধায় শাস্তি দিবেন, তা কিন্তু নয়। আমার প্রথমে জিনকে হাজির করে তাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলি। যদি দেখি যে রোগীর অবস্থা খুবই খারাপ করে ফেলে, তো একটু শাস্তি ব্যবস্থা করি। তো আমরা প্রথমবার তাদেরকে চেষ্টা করি তারা যেন চলে যায়, কিন্তু অধিকাংশ জিন চলে যায় না, আবার চলে আসে। এই জন্য আমরা জেলখানায় জিনদেরকে বন্দি করি এবং বলি, যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন চলে আসে তাদেরকে কিন্তু আমরা পুড়িয়ে ছাই করে দেবো, কিংবা জবাই করবো, কিংবা জেলখানায় বন্দি করবো, মেরে ফেলবো, এরকম হুমকি দেওয়া হয়। কেন দেওয়া হয়? তারা যেন ভয় করে কেউ যেন না আসে। কিন্তু এরা এমন এক জাতি, এমন এক মুনাফিক জালেম জাতি, এই জিন জাতিগুলো যেগুলো খারাপ নিকৃষ্ট, এরা মানুষের অনেক অনেক ক্ষতি করে, এই ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে। আপনি যতই ধমকান না কেন, এরা সহজেই, যে জিনগুলো জাদুঘর জিন, এরা ভয় করে না, আপনাকে ভয় করবে না সহজে। এই জন্য এদেরকে শাস্তি প্রয়োগ করতে হবে। যখন আপনি শাস্তি প্রয়োগ করবেন তখন আপনাকে ভয় করবে, ঠিক তখন আপনাকে কি করবে? ভয় করবে। তারা কিন্তু আপনাকে ভয় করবে না। দেখেন, এখানে বলা হয়েছে, এখানে 2টি আয়াতের কথা বলবো, তার মধ্যে একটি আয়াত আপনাকে আমল করতে হবে। সূরা আশ-শুরা, সূরা 42 নম্বর সূরা আশ-শুরার 41 নম্বর আয়াত এবং 42 নম্বর আয়াত।
আপনাকে আমল করতে হবে 42 নম্বর আয়াত। 41 নম্বর আয়াত থেকে বলা আছে, দেখেন আপনি যদি ইচ্ছা করেন দুইটা আয়াতে পড়তে পারেন। জিনকে শাস্তি দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য, জাদুর গিট্টু ধ্বংস করার জন্য 3টি কাজ হবে। তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে বা প্রতিরক্ষার ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। দেখেন, কোনো ব্যক্তি যদি অত্যাচারিত হয় জিনের মাধ্যমে, হওয়ার পর যদি ওই ব্যক্তিটা প্রতিরক্ষার জন্য, শরীর বহন করার জন্য আমল ভালোভাবে করে, তো জিন হয়তো আসবে না বা ক্ষতি করবে না, করতে পারবে না। আর যদি আমল করার পরেও জিন এসে ক্ষতি করার চেষ্টা করে, কারণ অধিকাংশ রোগীদের মুখের তাসিরটা নষ্ট হয়ে যায়। আপনারা যে আমল করেন, জিনগ্রস্ত রোগীরা কিন্তু আমল দেয়, আমরা আমল করে, কিন্তু তাদের 20% 10% মাত্র তাসির করে। মুখের তাসিরটা, পাওয়ারটা খাটে মাত্র 10% কিংবা 20%, 25%। আর হচ্ছে 80% 70% কোনো কাজ করে না। কেন জানেন? কারণ নিজেই সে জাদুগ্রস্ত রোগী, জিনগ্রস্ত রোগী। তবু আমল কিন্তু বাদ দেওয়া যাবে না, আমল কিন্তু করতে হবে। যত আমল করবেন তত তাসির বেড়ে যাবে। আপনার আমল করতে করতে আপনার তাসির বেড়ে যাবে। আপনার ইমানি শক্তি থাকতে হবে অডুত, যে আমি যে আমল করতেছি এই আমলের মাধ্যমে জিনকে পুড়িয়ে ছাই করে দেবো, এরকম আপনার ইমানি শক্তি থাকতে হবে। এরকম আপনাদের রাগান্বিত হয়ে আমলগুলো আপনাকে করতে হবে, পাঠ করতে হবে। আপনার রাগ নেই, সহজ সরল সব জায়গায় খাটে না। বুঝতে পেরেছেন? সহজ সরল যতই আপনি ইমানদার পরেজগার হন না কেন, আপনাকে কোনো কোনো জায়গায় কঠোরতা অবলম্বন করতে হবে শয়তানকে ধ্বংস করার জন্য। তাবলিগ পার্টির মতো হলে হবে না, সুলসুলা পার্টির মতো হলে হবে না। আপনাকে হতে হবে একজন মুজাহিদ, একজন জিহাদি ব্যক্তি হতে হবে। তাহলে ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া যাবে। তাহলে আপনার মুখে তাসির আসবে। আপনার থেকে ইমানই দুর্বল, থাকতে হবে ইমানি শক্তি, যে না আমি পারবোই ইনশাআল্লাহ, এগুলো আমল করে আমি এদেরকে ধ্বংস করতে পারবো। কেন কবরেজকে এত আমি বারবার কেন ব্যক্ত করব, তাই না? তারপর দেখেন 42 নম্বর আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের ওপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য। কাদের জন্য? কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। মনে রাখবেন, কিছু কিছু ব্যক্তির সঙ্গে মুমিন জিন থাকে, আবার খারাপ জিনও থাকে। হয়তো ভাববেন হুজুর মুমিন জিন আছে তো খারাপ জিন কেন আসতেছে, ক্ষতি কেন করতেছে? তবুও মুমিন জিন কি পারে না তাকে হঠাতে? না, সব সময় পারে না। দেখেন তো, মুমিন ব্যক্তির মাঝে কিছু কিছু দুর্বল ইমান আছে। মুমিন ব্যক্তির মাঝে কিছু কিছু দেখবেন সুলসুলে মলবি আছে। মুমিন জিনের মাধ্যমে দেখবেন যে হচ্ছে দুর্বল আছে, মানুষের সঙ্গে জিহাদ করে না বা জিনের সঙ্গে জিহাদ করে না। এমন কিছু মুমিন জিন আছে না? হ্যাঁ, মুমিন জিনও থাকে কিছু কিছু মানুষের মাঝে। তবে এখানে বলা হয়েছে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলুম করে। তো এখানে শুধু জালেম যেগুলো জিন, খারাপ ফাসেক কাফের যেগুলো জিন, যেগুলো ইহুদি নাসারা যেগুলো জিন আপনার ক্ষতি করে, শুধু তারাই শাস্তি পাবে। আর আপনার সঙ্গে যে মুমিন জিন আছে তারা কি পাবে না? শাস্তি পাবে না। তো এখন এই আমলটা কিন্তু একজন রাকি করতে পারে, একজন মুদাব্বির করতে পারে, একজন আমিল করতে পারে, একজন আমিল আমল করতে পারে কামেল হওয়ার জন্য।
আমলতে আমিলিয়াত। তো এই আমলটি একজন রোগী আশিক জিনে আক্রান্ত, চালান জিনে আক্রান্ত, যাদের শরীরে মনে হয় কোনো মেরুদণ্ডে কোনো অঙ্গে জিন ঢুকে এই মাথা এই এক জায়গা থেকে অন্য জায়গায় জিন চলাচল করে, মাংসগুলো উঠা বসা করে, কাঁপে, মাথা ব্যথা করে, যখন তখন ভালো লাগে না, অস্থির ভাব, জ্বালা পড়া সৃষ্টি মনে হয়, তো মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনাকে জাদু করা হয়েছে, অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে জিন রয়েছে। জিন হয় শরীরে প্রবেশ করেছে কিংবা দূর থেকে আপনাকে কষ্ট দিয়েছে। যখন এই একটা বারবার পাঠ করবেন ওর জাদুগুলো ধ্বংস হয়ে যাবে, পাশাপাশি ওর জাদু করলে আপনার শরীর খাটবে না, তাসির হবে না, জিনের যে জাদুগুলো আপনার শরীরে কি হবে না, প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। আপনি ওই সময় যখন আমল করবেন, যখন আপনার খারাপ মনে হবে। হ্যাঁ, যদি মনে করেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করবো, আয়াতটি পাঠ করে শরীরে ফুঁক দেব, ভালো হবে। যদি মনে করেন হুজুর এই আয়াতটি আমি রাত্রে শোয়ার আগে 21 বার পাঠ করব, হবে। যারা রাখি রয়েছেন, জিন জাদু চিকিৎসা করেন, তারা যদি মনে করেন হুজুর এই আয়াতটি আমি জিনকে শাস্তি দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য বারবার তেলাওয়াত করব, করেন। ইনশাআল্লাহ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, শুকরিয়া। সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।